বাগানের এদিকটায় অনেক ঘাস হয়ে গেছে, ঘাসগুলো কাটতে হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে গন্ধরাজ ইলিশ, গন্ধরাজ লেমন রাইস, গন্ধরাজ চিকেন করে দেখিয়েছি, কিন্তু গন্ধরাজ এগ কারি করে আপনাদের দেখানো হয়নি। তো আজকে আমি গন্ধরাজ এগ কারি বানাবো। এই রেসিপিটা এতটাই ভালো লাগে খেতে, আর গন্ধটা এতটাই ভালো পাওয়া যায়, এক থালার পরিবর্তে আপনারা 2 থালা ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে। আর তার সঙ্গে বেগুন পোস্ত করব। আমাদের বাগানে অনেক বেগুন হয়েছে, তাই ঠেকা নিয়ে বাগানে চলে এলাম বেগুন তুলবো বলে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো রান্না একদম কম খরচে কম সময়ে হয়ে যাবে। ছোট্ট একটা বেগুন গাছে কত বেগুন ধরেছে দেখুন, একদম গাছের গোড়া থেকে বেগুন ধরেছে। এই যে একটা, এই যে এখানে আছে, এইখানে একটা আছে, আবার এইদিকে 2টো আছে। বেগুনের গায়ে রোদ পড়তে একদম চকচক করছে বেগুনগুলো। এইখানটায় এক জায়গায় অনেকগুলো বেগুন গাছ আছে। এই বেগুনগুলো হলেই কিন্তু বেগুন পোস্ত হয়ে যাবে। তোমার নাতি কোথায় গো? পরি ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, তার ঘুমানোর টাইম হয়ে গেছে। পরি ঘুমিয়ে পড়ছে, আর বাগান থেকে আমি বেগুন তুলে নিয়ে চলে এসেছি। দেখো, হ্যাঁ, গাছে অত বেগুন ছিল, আরো অনেক হয়ে আছে। এই যে চেঁচাতেই হয়ে গেল গো। হ্যালো বন্ধুগণ, আমি এসে গেছি। আপাতত আমরা 5 জন এসে গেছি। আমরা এই একবার রান্না ঘরে বসেই আছি। আপনারা কেউ যদি থাকেন, দেখতে থাকেন, দেখুন, না হয় এখানকার চলে আসুন পপি কিচেনের রান্নাঘরে, কিচেন রুমে। আজকে তো ডিম রান্না হবে, এসেই দেখতে পাচ্ছি ডিম, তাতে ভাবলাম ডিম হবে। শুধু কি ডিম রান্না হবে দাদু? গন্ধরাজ এগ কারি হবে আজকে। গন্ধরাজ এগ কারি। গন্ধরাজের কি? এগ কারি। জল। এই সাইজের বেগুনগুলো খেতে খুব মিষ্টি লাগে। তারপর গাছের বেগুন একদম নরম। বাবা, বেগুনগুলো কেমন করে কাটবো? ওই একটু গোটাটা বাদ দিয়ে মাঝখান থেকে হাফ করে দাও, গোটা গোটাই থাকবে। কত সুন্দর বেগুনগুলো। এখানে তো 1টার মতো ডিম আছে, এখান থেকে 10 পিসের মতো ডিম রান্না করব। নে 10 পিসে কি হবে? তাহলে না, লোক গুনতি করে দিচ্ছ। আর 2 পিস বেশি দেবো। দে, যদি ভেঙে ভেঙে যায়। দাদুকে একটা ডিম সিদ্ধ করে দিলে মনে হয় খেয়ে নিবে। চাপা দিয়ে ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এইগুলো হলেই হয়ে যাবে। প্রথমে বাটবো পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আজকে ডিম রান্নার মূল উপকরণ হচ্ছে এই যে গন্ধরাজ লেবু। আর এই লেবুর অনেক বিশেষত্ব আছে, বিশেষ করে ফুচকা দোকানে জলেতে কিন্তু এই লেবুর রস দেয়, আবার পাতা খোসা সবই দিয়ে দেয়, বেশ ভালো লাগে খেতে। আজকে আমার খোসাও লাগবে, পাতাও লাগবে, আবার লেবুর রসও লাগবে। আর রান্নার জন্য এখানে সব মশলা কুলোতে সাজিয়ে নিয়েছি। কিছুদিন আগে গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ মাছ একটু হয়েছিল একদিন, সে কত খুব ভালো লেগেছিল। আবার একদিন রাইসও হয়েছিল গন্ধরাজ লেবু দিয়ে। আর চাপা দেবো না, ফুটে গেছে। এই যে ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে, তার মানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডিম সেদ্ধ হয়ে গেল দাদু। হ্যাঁ, ওতে ঠান্ডা জল দিয়ে দিয়ে তবে ছাড়ানো যাবে। ডিমগুলো ঠান্ডা হতে হতে বেগুন রান্নাটা করে নেব। এবার বাটবো চালমগজ আর কাজু। বেগুন রান্নার জন্য বেগুনগুলো হালকা করে একটু তেল দিয়ে নেড়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। ও দাদু, তোমাকে একটা কাজ দিই। এই যে ছোট্ট কাজ, ডিমের খোসা ছাড়াও বসে বসে।
নিচে বসবে? হ্যাঁ নিচেই তো বসতে হবে, তাহলে ওখানে বসে ছাড়ানো যাবে না। এবার এই বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বৌমা আর কিছু বাড়তে হবে? হ্যাঁ, পোস্ত বাটতে হবে, যে পোস্ত বাটলেই হয়ে যাবে। পোস্ত বেগুনগুলো একদম হালকা করে নেড়ে নিয়েছি, তুলে নেব এবার। বেগুন রান্নার জন্য ফোড়নে আমি কালো জিরে দেব, পেঁয়াজ কুচি, আমার একটু পোস্ত বাটা লাগবে, তুলে দাও। হয়ে গেছে না? এবার টমেটো কুচি দেব, পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে। এবার ওপর দিয়ে পোস্ত বাটা দেব, পোস্ত বাটা দেব। দাদু আজকে এত স্লো কি করে হয়ে গেল? এতগুলো ডিম একসঙ্গে বলে ছাড়াতে পারেনি, আমার মাকে হাত লাগাতে হলো। হ্যাঁ, আর একজন হলে ভালো হয়, তুই তো মুখে বলে ফেললু। পোস্ত দেওয়ার পর মশলা ভালো করে কষে নিয়েছি, এবার দুধ দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, অল্প একটু জল লাগবে, জল দেব। এবার ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে বসিয়ে দেব। বেগুনগুলো এবার খুব ভালো করে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব। এতে যা লাগবে নয়, একবারে টপ। খাই দিয়ে হাত খাই। হ্যাঁ, বেগুন পোস্ত, সব শেষে একটু চিনি দেব। একটা ডিম খেয়ে নাও। তুমি একটা খাও। বাবা আজকে যে ডিম খাওয়া খাই হচ্ছে গো। হ্যাঁ, আমি ঠাকুরটা ঠিক না, সময় তুমি একটা এসেছো। খাও, ধরো, সব করে নি। কারণ গাছে ধরো। সব তো হয়েই গেল কি হয়ে গেল? রান্না। ও দিদি, তুমি এসে পড়ছো যখন, এই ডিমের গাগুলো একটু চিড়ে চিড়ে দাও না। খুব বেশি চিড়বে নি, মানে একদম হালকা হালকা করে চিড়বে। ডিমগুলোর গা এইভাবে চিড়ে নেব। রান্নাটা কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার গন্ধরাজ এগ কারিটা আমি সাদা তেলে করব। ওদিকে তেল গরম হতে হতে এই যে এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, এই লেবুর রস আর লেবুর খোসার একটু গ্রেট করা লাগবে, ডিমে মাখাতে হবে, আমি সেটা করে নেব। এই যে পেছন দিক থেকে গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে ডিমের উপরে দিয়ে দেব, খুব বেশি দেব না। এই যে দেওয়া হয়ে গেছে। গন্ধরাজ লেবুর রস, লবণ, ও টুকটুকির মা, আজকে যে কি হচ্ছে তুমি ধরতেই পারবে না যে কি হচ্ছে। দেখছি, খালি ধরতে নাই বাড়ি দেখি। এই যে ডিমের গাগুলো ভালো করে চিড়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে কিন্তু এই লেবুর রস লবণ খুব ভালো করে ঢুকবে, আর রান্নার পর ডিমটা খেতে খুব ভালো লাগবে। ওদিকে তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লেবু রস টস দিলু, আর একটা কি দিলু, লবণ, কি হলুদ হলুদ দুনি কেন, নাকি সাদা হয়ে থাকবে? হলুদ ছাড়াই রান্না হবে দাদু। ডিমগুলো ভাজতে আর একটু সময় লাগবে, আর একটু ভালো করে ভাজবে। ডিমগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। ওই ডিম ভাজার তেলে গোটা গরম মশলা ফোড়ন করে নেব। এবার দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার দেব টমেটো বাটা, লবণ,
এটা অল্প আঁচে হতে হতে ওদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বাটিতে পোস্ত বাটা আছে, আর এখানে কাজু আর চালমগজ বাটা আছে, দিয়ে দেব। আর দেব টক দই। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। টাটা টাটা টাটা। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দেবো। এবার দেবো জিরে গুঁড়ো। মশলা কিন্তু রেডি হয়ে গেছে ডিম রান্নার জন্য। এই দেখো, হলুদ দিলেন না, এরকমই তো রান্নাটা হবে আজকে, সাদা সাদা। এই যে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, চিনি। গন্ধরাজ এগ কারির জন্য গ্রেভি একদম রেডি হয়ে গেছে। একটু ফুটে গেলেই ভেজে রাখা ডিমগুলো দেব। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিম, গন্ধরাজ লেবুর সাথে সাথে লেবুর পাতাও নিয়ে এসেছি আজকে। পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো ওপর দিয়ে। আর এই যে গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেব। একটু গ্রেভির সঙ্গে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। একদম ফাটাফাটি হয়ে গেছে, এবার নাবি নেই, আর কিছু করিস না। আর একটু ফুটে যাক, তবে তো গ্রেভির মধ্যে এই লেবুর পাতার গন্ধটা যাবে। ও ফুটে গেছে। দেখলেন তো কত সহজেই গন্ধরাজ এগ কারি হয়ে গেল। এই যে গরম ভাবটা বেরোচ্ছে, এতেই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম ভাত খাওয়ার সময় চাপাটা খুলবো, চাপা দিয়ে রেখে দিই। দেখো একটা একটা খাওয়া শুরু করো। হ্যাঁ, কি ওইটা? এই দেখো গ্রেভিতে শুধু পোস্ত। হ্যাঁ, এটাই ভাতে মাখি খাও, দেখবে ঠিক কত আছে। স্বাদ। এই যে দাও। স্পেশাল ওমা, ওইটা কি ভুল করে পাতা পড়ে গেছে? গন্ধরাজ এগ কারি গ্রেভি। দেখি পাতা। বেগুন পোস্ত দিয়ে আমি খাচ্ছি প্রথমে, এই বেগুন পোস্ত দিয়ে। খাও। এই বেগুন পোস্ত খুব স্বাদ, খুব স্বাদ রে, অপূর্ব স্বাদ। হেভি লাগছে বেগুন পোস্তটা। এই যে গোটা গোটা বেগুন। এই যে বেগুন পোস্ত, গাছের টাটকা বেগুন, এমনিই মিষ্টি মিষ্টি লাগে, আবার পোস্ত দিয়ে হয়েছে একবারে হেভি। সবাই তো রান্না খেয়ে বলছে রান্না কেমন হয়েছে। আমি নিজে রান্না করে আর কি বলবো কেমন লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডিমটা খেয়ে দেখি কেমন লাগবে। গন্ধরাজ ডিম। নতুন রান্না, তার ডিম খাচ্ছি। কি সুন্দর গন্ধ উঠেছে বলো মঙ্গলা। গন্ধরাজ লেবুর গন্ধ, বেশ টক টক লাগছে, হেভি লাগছে। এরকম ডিম রান্না হলে সত্যি 2 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমিও একটু আবার ভাত নেবো। তো বন্ধুরা, এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।